ধুন্ধুমার। নাটাবাড়ির মারুগঞ্জে বিজেপি অফিসের সামনে বোমা উদ্ধার হলো, সেই ছবি দেখাবো। বোমা উদ্ধার হলো, এই দেখুন তাজা বোমা উদ্ধার হয়েছে। এই পরিস্থিতি, এই হচ্ছে কোচবিহারের পরিস্থিতি, দিনহাটার পরিস্থিতি। এটা নাটাবাড়ি, যদিও নাটাবাড়িতে এরকম ভাবে তাজা বোমা। শুভঙ্কর, কথা বলার মতো জায়গায় আছো এখন? হ্যাঁ, কি বলছে পুলিশ এই বোমায় উদ্ধার ঘিরে? কি বলছে পুলিশ? হ্যাঁ দেখো, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র, এটা কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র কোচবিহার লোকসভার কেন্দ্রের মধ্যে পড়ে। এইখানেই নাটাবাড়ি গঞ্জে এক বুথ সভাপতি, সেই বুথ সভাপতির দোকানের সামনে আজ সকালে একটি তাজা বোমা উদ্ধার হয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যে তুফানগঞ্জ থানার পুলিশ পৌঁছেছে, পাশাপাশি বিজেপি নেতৃত্ব পৌঁছেছে। বিজেপি নেতৃত্বের যেটা দাবি, অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় অশান্ত করছে গত কয়েকদিন ধরে। পাশাপাশি এই বিজেপির বুথ সভাপতিকে ভয় দেখানোর জন্যই তার দোকানের সামনে বোমা ফেলেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের বক্তব্য যেটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ওই বোমা রাখা হয়েছে। এই চাপানুতর তো চলবেই, এবং চাপানুতরের মাঝখানে যে দিনহাটা ধুন্ধুমার হলো সেই ছবিও আমরা গতকাল থেকে দেখাচ্ছি, আর আজকে এখন ধুন্ধুমার হলো এই যে কোচবিহারের এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে, সেটাও দেখালাম। আর তার মাঝেই বোমা উদ্ধার, তৃণমূল বিজেপির আকচা আকচি দেখুন। এর আগে বিজেপির এমপি 5 বছর আগে জিতে এলাকার মানুষের খোঁজ খবর রাখেনি, তাদের নেতারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখেনি। আজকে বিজেপি নেতারা মানুষের বাড়ি গিয়ে ভোটটা চাইবে, সেই মুখটা তাদের নেই। তাই তারা বিভিন্ন নোংরা নাটক করে তাদের চিরাচরিত কথা অনুযায়ী একটা সিম্পেথি আদায় করার চেষ্টা করছে। তাই মারুগঞ্জের লোক বিচার করবে যে মারুগঞ্জের শান্তিটা কারা বজায় রাখছে আর কারা শান্ত মারুগঞ্জটাকে অশান্ত করার চেষ্টা করছে। বুথ সভাপতির দোকানে বম মেরে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তারপরে 1 ঘন্টা পরে আবার আমাদের পার্টি অফিসে একটা বম মারে। এইভাবে দুষ্কৃতীরা ভোট আসছে যেন সাধারণ মানুষ ভোট না দিতে পারে, এই প্রকল্প চালিয়ে যাচ্ছে। মারুগঞ্জের টিএমসির হারমাত বাহিনী কালকে সারা রাত পুরো মারুগঞ্জ অঞ্চলে দাপিয়ে বেরিয়েছে, যেন বিজেপির লোক ঘর থেকে বেরোতে না পারে, ভোট প্রচার যেন না করতে পারে। একের বিরুদ্ধে অন্যের অভিযোগ, এবং তার আগে দেখবেন আমি বারবার বলছিলাম দিনহাটার খবর, গতকাল রাত থেকে দেখাচ্ছি। দেখুন উদয়ন গুহ রাজ্যের মন্ত্রী, দেখুন এখানে 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 উদয়ন গুহ, নিশীথ প্রামাণিক, দেখুন নিশীথ প্রামাণিক, এখানে নিশীথ প্রামাণিককে দেখা যাচ্ছে। নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ সম্মুখ সমরে বলা যায়, একদম প্রায় ধাক্কাধাক্কির পর্যায়ে একেবারে দুজনের দিকে তেড়ে গেলেন রাজ্য পুলিশ আর কেন্দ্রীয় পুলিশ, এই কেন্দ্রীয় বাহিনী একেবারে মুখোমুখি। দেখুন শান্ত করার চেষ্টা করছে, আর এরই মধ্যে লাঠি সব পড়ছে, লাঠি সোটা ইট পড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে তীরও নাকি ছোড়া হয়েছে, এরকমটাই অভিযোগেই। দেখুন পুলিশও পেটাচ্ছে, আবার এদিকে হামলাও করার চেষ্টা হচ্ছে, আর অভিযোগ দুতরফের দিকে যা হয়। একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, একজন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, একেবারে উত্তেজনা তখন টকবক করছে উত্তেজনায়। এই দিনহাটা শহর, রাস্তার মধ্যেই দুই মন্ত্রী, রাজ্যের দুই মন্ত্রী একেবারে সংঘর্ষে জড়িয়ে পড়লেন বলা যায়। আর এসডিপিও, এর মধ্যে থেকে এসডিপিও তিনি আহত হয়ে গেলেন, তার মাথা ফাটলো। ধীমান মিত্র এসডিপিও, তাকে নিয়ে যাওয়া হলো পুলিশ সুপারের অফিসে। একেবারে তখন ভয়ঙ্কর অবস্থা। আর এরই পাশাপাশি নির্বাচন কমিশন, তারা কড়া নজর রেখেছে। কমিশন জেলা শাসকের কাছে তলব করেছে রিপোর্ট। এরপরে রাজ্যপাল তিনিও দিনহাটায় যাচ্ছেন, আর তারপরে পুলিশের লাঠি, দেখুন ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠি ওই রাতেই দেখছেন একদম মেরে লাটপাট করে দিচ্ছে একদম পুলিশ। তার আগে যা হওয়ার হয়ে গেছে, দুই মন্ত্রীর একেবারে ঝামেলা, দুই মন্ত্রীর ধস্তাধস্তি সব।